ঘর আলোকিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসলেও নেই মাথা গোঁজার স্থায়ী ঘর। হাওরের বুকেই অনিশ্চিত আশ্রয়ে দিন কাটছে চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু ফারজানা আক্তারের পরিবারের। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানি তাহিরপুর গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ২০২২ সালে কুড়া পক্ষের শূন্যে উড়া সিনেমায় অভিনয় করে শিশু শিল্পী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ফারজিনা। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি ঘর। পরিবার এখনো ঘুরছে আশ্রয়ের খোঁজে। ফারজানা একটা পুরস্কার পাইছেন, সরকারের পুরস্কার দিয়েছেন, আমরা সবাই ভালো পাইছি পুরস্কারটা। অনেক কষ্টের বিনিময়ে একটা জায়গা করছে, এই জায়গাটা একটা ভিত করছে, এই ভিতটা এই পর্যন্ত খালি আছে, একটা ছাপটা দিয়ে থাকতেছে, এরা অনেক কষ্টে আছে। এরপরে কইছে ফারজানারে একটা ঘর বানিয়ে দিব। এই পর্যন্ত সরকারি ঘরটা দেওয়া হয়েছে না, ৩-৪ বছর হয়েছে। কষ্ট দৌড়াদৌড়ি করতেছে। দুর্গম টাঙ্গুয়ার হাওর, সূর্য ডুবলেই চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। হিজল কর্চের শাড়ি আর বিস্তীর্ণ জলরাশি, প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে টিকে থাকার কঠিন সংগ্রাম। এই হাওর পাড়েই জন্ম ফারজিনার। দরিদ্র পরিবারে বড় হওয়া এই শিশুর জাতীয় স্বীকৃতি আনন্দ ছড়িয়ে দিয়েছিল পুরো জনপদে। পুরস্কারের পর পরিবার স্বপ্ন দেখেছিল অন্তত একটি স্থায়ী ঘর হবে। পুরস্কার পাওয়ার পর তৎকালীন জেলা প্রশাসক লেখাপড়ার জন্য দেন ২০,০০০ টাকা। পরিবারের নামে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের ব্যবস্থাও করা হয়। বড়ছড়া এলাকায় ঘর নির্মাণের জন্য জমি নির্ধারণ এবং ২,৮৪,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয় সমাজসেবা কার্যালয়ের অনুকূলে। কিন্তু ৩ বছরেও হয়নি ঘর নির্মাণ। কাগজে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে নেই কোনো অগ্রগতি। বর্তমানে নির্ধারিত সেই জমিটিও বেদখল বলে অভিযোগ পরিবারের। জমি দিয়েছিল টাকার কাটে, এই জমির মাঝে অনেক ঝামেলা। যার জায়গাটা দিয়েছে, যার দখলে অনেক শক্তিশালী, আমরা তার সাথে কুলাইতে পারি না, প্রশাসনের লোকও পারে না। এটা নিয়ে মামলা মকদ্দমা অনেক কিছু হয়েছে। ওরা নিজেই কিছু টাকা ঋণ করিয়া অনেক চেষ্টা করে মিলাইয়া মাটি কাটিয়া আরেকটা জমিতে বরাদ করছে। বরাদ করে যাইলাম আবার সুনাম করে ডিসি স্যারের কাছে, স্যার এখন তো জায়গা বরাদ করছি, ঘরটা যদি দিতেন তা স্যার উপকার হইল। ডিসি স্যার বলছে যাও আমি অনারও বলে দিব, আপনি যে ইয়নের সাথে কথা বল। ইয়নো স্যার আইসে জায়গা দেখেও গেছে। দেখার পরে আমারও বলছে আগে বান দেওয়া আছেন না, আপনি বানটা গুছান পরে দেখুন। ওরা বলতেছে নতুন মাটি, এখন তো ঘর দেওয়া যাবে না, 8 মাসে দিন। 8 মাসে যাইছি, যে আগের স্যার ছিল ইয়নো স্যার বদলে গেছে, এখন নতুন স্যার আইছে। নতুন স্যারের কাছে যাইছি, নতুন স্যারের তো এই বিষয় আমি জানি না। সমাজসেবার মাঝে আমার ঘরটা, সমাজসেবার অফিসারের সাথে কথা বললাম, সেটা বলতেছে খাস জায়গার মাঝে সরকারি ঘর দেওয়া যাবে না, আপনি জায়গার বন্দোবস্ত করেন, বন্দোবস্ত যদি করো তাহলে তোমার ঘর পাইবে। ঘর না পেয়ে হাওরের মাঝখানে মাটি ভরাট করে একটি টিনের ছোট্ট ছাপড়ি ঘর তুলেছে পরিবারটি। নেই বিদ্যুৎ, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। চারপাশে জলরাশি যেন দ্বীপের মতো বিচ্ছিন্ন এক আশ্রয়। ঝড় ঢেউ থেকে বাঁচতে বাঁশের বেড়াই তাদের ভরসা। ফারজিনার শিক্ষকরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিশু শিল্পী আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। গত ২০২৩ সালে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ হয়েছে ফারজিনা আক্তার। সে এখন ৩য় শ্রেণীতে পড়ে। যেহেতু এত অল্প বয়সে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেই হিসাবে আমি অনুমান করতেছি সে তার ভবিষ্যৎ ভালো। লেখাপড়ার মান তার খুবই ভালো। অনেক সময় সে আমার সাথে কথাবার্তা বলে, তার আচার আচরণ, কথাবার্তা আমাকেই মনোমুগ্ধ করে ফেলে। সে প্রতিভা বিকশিত করার জন্য সম্মানিত সরকার মহোদয় তার দিকে একটু দৃষ্টি দিলে খুবই ভালো হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশু ফারজিনার পরিবার আজও অপেক্ষায় একটি স্থায়ী আশ্রয়ের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন হোক প্রতিশ্রুত সেই ঘরটির। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।